ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে মেডিকেল ক্যাম্প এবং কবিতা ও গানে ৩৬ জুলাই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ দূতাবাস কাতার। দিনের শুরুতে রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। সন্ধ্যায় দূতাবাসে কবিতা ও গানে ৩৬ জুলাই শিরোনামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশ MHM স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ ও দূতাবাসের কর্মকর্তা জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত কবিতা ও গান পরিবেশন করেন। বাংলাদেশ কমিউনিটির উল্লেখযোগ্য সংখ্যক সদস্য কবিতা ও গানে ৩৬ জুলাই অনুষ্ঠান উপভোগ করেন এবং জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে একটি ভিন্নধর্মী আয়োজনের জন্য দূতাবাসের প্রশংসা করেন। রাষ্ট্রদূত তার সমাপনী বক্তব্যে জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং জুলাই গণ অভ্যুত্থানের চেতনার পরিপূর্ণ বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন। কাজী শামীম, চ্যানেল 24, কাতার। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার সুরক্ষিতভাবে প্রয়োগের নিশ্চয়তার অনুরোধ জানিয়ে মতবিনিময় সভা করেছে মিলান বাংলা প্রেস ক্লাব ইটালির সাংবাদিক নেতৃবৃন্দ। ইটালির মিলানস্থ একটি রেস্টুরেন্টে এতে সভাপতির বক্তব্য রাখেন মিলান বাংলা প্রেস ক্লাব ইটালির প্রতিষ্ঠাতা সভাপতি রিয়াজুল ইসলাম কাউসার। মিলান বাংলা প্রেস ক্লাব ইটালির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমরা সবসময় প্রবাসীদের পাশে থেকে বিভিন্ন কার্যক্রম করে থাকি, যেটা প্রবাসীদের উপকার্থে এবং প্রবাসীদের স্বার্থ রক্ষায়। ভোটার অধিকারটা আমরা নিশ্চিত করতে পেরেছি প্রবাস থেকে। এটাকে কিভাবে সুন্দরভাবে যাতে ভোটাররা ভোট প্রয়োগ করতে পারে এবং প্রবাস থেকে যাতে আমাদের ভোটটাকে গ্রহণযোগ্য হিসাবে সরকার আমলে নেয়, বাংলাদেশ আমলে নেয়, এটাই আমাদের এখন পদক্ষেপ। এবং সেজন্যই আমরা উদ্যোগ নিয়েছি যে ভোটারদেরকে আমরা সচেতনতামূলক সংবাদ পরিবেশন করব। অনুষ্ঠান সঞ্চালক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাসির দলই আগত সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। আমরা সবসময় বাংলাদেশ কমিউনিটিকে সাথে নিয়ে কাজ করতে চাই এবং বাংলাদেশ কমিউনিটির প্রবাসীদের উন্নয়ন এবং সকল ধরনের সুখ দুঃখ সব কিছুতেই আমরা পাশে থাকতে চাই। সহজভাবে প্রবাস থেকে ভোট দিতে পারে। তাছাড়া আমাদের এভিডেন্স যোদ্ধারা যারা যাতে পেনশনের আওতাধীন ভাতা পায়, পেনশন পায়। উন্নয়নের মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব শিমুল, প্রচার সম্পাদক রতন হক, অর্থ সম্পাদক জুবায়ের আহমেদ শিশু, সদস্য সাইফুল ইসলাম মোল্লা সহ অন্যরা। আমরা আশা করি আমরা ভ্রাতৃত্বের বন্ধনে মিলান বাংলা প্রেস ক্লাব সকলে মিলে এগিয়ে যাব। মিলান বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা মিলান বাংলা প্রেস ক্লাবের সকল সদস্য একত্র হয়ে বসেছি, একটাই লক্ষ্য, প্রবাসী বাংলাদেশিরা এই প্রথম প্রবাস থেকে ভোট দিবে। তো এই জন্যই আমরা কিভাবে কাজ করব, কিভাবে ভোটার করানো যায়, এই বিষয়গুলি নিয়ে আমরা আজকের এই আলোচনা সবাই বসেছি। আজকের অনুষ্ঠানে সবাই উপস্থিত হয়েছেন, সত্যিও আনন্দিত এবং দীর্ঘদিন পরে আমরা একত্রিত হতে পেরেছি। আমরা ইনশাআল্লাহ আগামীতে আরো সুন্দরভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে আমাদের এই বক্তব্য শেষ করছি। বক্তারা বলেন, প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা প্রবাস থেকে প্রতিটি নির্বাচনে ভোট প্রদান করা, আর সেই স্বপ্ন পূরণ হতে চলেছে আগামী নির্বাচনের মাধ্যমে। তাই প্রবাসীদের ভোটাধিকার সুরক্ষিতভাবে প্রয়োগের নিশ্চয়তার অনুরোধ জানিয়েছেন নির্বাচন কমিশনের প্রতি। এছাড়াও প্রবাসীদের লাশ বিনা শর্তে সরকারি খরচে দেশে প্রেরণ এবং প্রণোদনা নয়, বরং প্রবাসী পেনশন প্রদান জোর দাবি জানিয়েছেন মিলান বাংলা প্রেস ক্লাব ইটালির সাংবাদিক নেতৃবৃন্দ। রিয়াজুল ইসলাম কাউসার, চ্যানেল 24, মিলান, ইতালি। কুমিল্লা জেলাকে বিভাগ ঘোষণা চেয়ে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে স্মারকলিপি প্রদান করেছে কাতারস্থ বৃহত্তর কুমিল্লা ঐক্য পরিষদ। এ সময় রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খানের নিকট কুমিল্লা জেলাকে বিভাগ ঘোষণা করার নানান দিক তুলে ধরে আলোচনা করেন কুমিল্লা বিভাগ বাস্তবায়ন সমন্বয়ক কমিটি কাতার শাখার আহ্বায়ক MM নূর ও আমিনুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন কাউসার হোসেন, গাজী কাউসার, কবির হোসেন, কবির আজম, মোহাম্মদ জুবায়ের, আল আমিন, মোহাম্মদ শাহাবুদ্দিন সহ অনেকে। বাংলাদেশের অন্যতম কুমিল্লা জেলার অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শুধু আঞ্চলিক স্বার্থ নয়, দেশের সার্বিক উন্নয়ন কাঠামোর অংশ হিসেবেই কুমিল্লা জেলাকে দ্রুত বিভাগ ঘোষণা করার দাবি জানান সংগঠনের নেতারা। কাজী শামীম, চ্যানেল 24, কাতার। সৌদি আরবে কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলা যুবদল সৌদি আরব পূর্বাঞ্চল শাখার উদ্যোগে জাতীয়তাবাদী যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রিয়াদের আজিজিয়া মেডিনোভা মেডিকেল কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল সৌদি আরব পূর্বাঞ্চলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন মহিনের সভাপতিত্বে ও রিয়াদ মহানগর যুবদলের অন্যতম নেতা আলী আসগর মিয়াজির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি সৌদি আরব শাখার সভাপতি মোহাম্মদ অলিউল্লাহ ব্যাপারী। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব শাহ মোহাম্মদ আলী শাওন এবং স্বাগত বক্তা ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি জনাব মোহাম্মদ আমির হোসেন প্রধান। আমন্ত্রিত অতিথি ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাজু পাটোয়ারি এবং সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি মোহাম্মদ ইয়াসিন, সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় যুবদলের কোষাধ্যক্ষ মাইনুদ্দিন মিয়াজি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ রমজান আলী, কাজী মাহিন শান্ত এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ সুলাইমান, আল আমিন এবং নুরুল ইসলাম সহ আরও অনেকে। বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে প্রবাসে বসে বিএনপির সকল নেতাকর্মীকে একসাথে কাজ করতে হবে। শিহাব শাহিন, চ্যানেল 24, রিয়াদ, সৌদি আরব। আজকে আমাদের দলের নির্দেশনা অনুযায়ী আমরা আজকে প্রবাসীদেরকে কিভাবে ভোটার করা যায়, প্রবাসীরা কিভাবে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিবেন, এই ব্যাপারে আমরা শান্তশীল এলাকায় রোম মহানগর বিএনপি শান্তশীল শাখা এবং বিএনপি নেতৃবৃন্দ সহ আমরা এখানে গণসংযোগ করেছি। প্রবাসীদেরকে ভোটার বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবং কিভাবে তারা ভোট দিবেন, কি পদ্ধতিতে নির্বাচন কমিশন কি ধরনের তাদের জন্য রাখছে, এসব বিষয়ে আমরা সাধারণ জনগণ এবং বিএনপির নেতা কর্মীদেরকে ব্রিফ করেছি এবং তারা আমাদের মোটামুটিভাবে আমরা ধানের শীষের পক্ষে তাদের কাছে বিনীতভাবে ভোট চেয়েছি। ওনারা আমাদেরকে প্রায় সকলেই আশ্বস্ত করেছেন। তারেক রহমানের সালাম দিয়েছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সালাম দিয়েছি। ওনারা সবাই আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ওনারা ধানের শীষের পক্ষে ভোট দিবেন। আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সালাম এবং অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের 31 দফা ভিশন যে দিয়েছেন, সেটাকে আমরা জনগণের দূর করে পৌঁছে দেওয়ার জন্য আমরা আজকে গণসংযোগ করেছি এবং সবার কাছে আমরা গিয়েছি প্রবাসের থেকে কিভাবে ভোট দিতে হবে সেই নিয়ম কানুনগুলি আমরা সবাই তাদেরকে বুঝিয়েছি যে এইভাবে ভোট দিলে আপনারা ভোট দিতে পারবেন। এবং আমরা ভোট দেওয়ার জন্য আমরা যেহেতু বিএনপি থেকে আমরা আছি, আমাদের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং বেগম খালেদা জিয়ার সালাম দিয়েছি, তো আমরা ভোট চেয়েছি আমাদের ধানের শীষে। সেজন্য আমাদের সবাই আশ্বস্ত করছে যে ইনশাল্লাহ ধানের শীষে ভোট দিবে এবং দেশ এবং জাতি গড়ার জন্য আমাদের চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করবে এবং সরকার গঠন করার জন্য তারা সহযোগিতা করবে। শান্তশীলী আগের থেকেই বিএনপির ঘাঁটি। এখানে শতকরায় 95 জন লোক বিএনপি। এখানে অত অনুরোধ করতে হবে না যে বিএনপি ধানের শীষে ভোট দিতে হইব।
এরা ইচ্ছা করেই দিব। আমি এই এলাকায় 22 বছর ধরে থাকি, কোন লোকটা কী করে আমি সবারই চিনি। শতকরা 95 জন লোক এনে বিএনপি আছে, ইনশাল্লাহ বিএনপির সামনে জয় হবে।